একে তো সন্ধ্যার টাইম, তার উপর বাইরে ঝুপঝাপ বৃষ্টি। বাচ্চারা আবদার করছে সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খেতে চাচ্ছে। ঝটপট কী নাস্তা তৈরি করা যায় তাই ভাবছিলাম। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা আমার পক্ষ থেকে সবাইকে। বাচ্চাদের জন্য ঘরে বসে কিছু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর নাস্তা বানাচ্ছি। যদিও ভাজা পোড়াটা ক্ষতিকর, তারপর বাসায় যেটা বানানো হয় সেটা একটু হলেও ক্ষতিটা কম থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, আর তার সাথে নিয়েছি এক মুঠো চালের গুঁড়ো। যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার নিতে পারেন, যদি কর্নফ্লাওয়ার না থাকে আমার মতো এক মুঠো চালের গুঁড়ো নিতে পারেন। আতপ চালের গুঁড়োটা বেশ মুড়মুড়ে কুরকুরে হয়। নিয়েছি একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে ঠান্ডা পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে মেখে এভাবে আমি ঢেকে রাখবো ডোটা তৈরি করে। এখানে আমি মোগলাই বানাবো। তো মোগলাই বানানোর জন্য ভিতরে বেটারটা বানাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি, রসুন কুচি নিয়েছি। রসুনটা অপশনাল, আমি দেই বাচ্চাদের জন্য যাতে একটু খাওয়া হয়, রসুনটা খেতে চায় না। তারপর এখানে কিমা করা মাংস ছিল ফ্রিজে, সেটাকেই কুচি করে নিয়েছি আবার বটি দিয়ে। আমি আজকে চিকেন মোগলাই বানাবো। সাথে নিয়ে নিলাম একটু লবণ। এখন এটাকে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, তারপর সুন্দর করে আলতো হাতে মেখে নেব। মাংসটা হচ্ছে আমি কিমা করে ডিপ করে রেখেছিলাম ফ্রিজে সারা বছর খাওয়ার জন্য। তো এখানে পরে কেটে কেটে বরফ করা ছিল, কেটে কেটে নিয়েছি। এখানে আলাম দেখাচ্ছে। এখন মেখে নিব সুন্দর করে, যতটা সম্ভব হয় আলগা হাতে আলতো হাতে গুঁড়ো গুঁড়ো করে মেখে নেব। তারপরে মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, এটা অপশনাল, আমি দিয়েছি ফ্লেভারের জন্য। পুদিনা পাতা থাকলে একটু ভালো হতো, পুদিনা পাতার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। এখন আলতো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে দুটো ডিম। আমি এখানে দুটো, মোগলাই মানিয়ে হচ্ছে ডিম, যতই আপনি যাই দেন না কেন ডিমটা না দিলে কেন যেন মোগলাইটা পরিপূর্ণ হয় না। তো এখানে আমি একটা ডিম নিয়ে প্রথমে আগে মেখে নেব ভালো মতো, যে দেখবো যে ব্যাটারটা কেমন হয়। কারণ ব্যাটারটা যদি মাখো মাখো না হয় তাহলে সুন্দর হবে না, একদম বেশি শুকনো হলে মোগলাইটা সুন্দর হবে না। তারপর আরেকটা ডিম নিয়ে নিলাম। ডিমটা নিয়ে আবার সুন্দর করে মেখে রেখে দেবো এক সাইডে। এটাকে অবশ্যই আলতো হাতে মাখতে হবে, বেশি ফাটানোর কোনো দরকার নেই, যতটুকু সম্ভব মেখে রাখবো। তারপর মেখে এক সাইডে রেখে দেবো। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে চুলায় গরম হতে দিলাম। গরম হতে একটু সময় লাগবে, তেলটা বেশি পরিমাণ দিতে হয়। তো আটার ডোটা আমি ভাগ করে নিয়েছি চারটা ভাগে, চারটা মোগলাই হবে আমার। ছোটো ছোটো করে চারটা মোগলাই বানাবো, বেশি বড় বানাবো না। তো এখানে আমি যে রুটি বেলে নিয়েছি, যতটুকু সম্ভব বড় করার চেষ্টা করবেন, যতটা খুলে খুলে আস্তে আস্তে টেনে টেনে পাতলা করা যায় ততটাই ভালো হয়। তারপরে যে মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে বিছানোর পরে যতটুকু সম্ভব ছড়িয়ে ছড়িয়ে দেবো। তারপর এরপর যে আস্তে আস্তে করে হাত দিয়ে পাওয়াটার মতো ভাঁজ করে নেব। আপনার মোগলাই যে ভাঁজটা এটা কিন্তু পাওয়াটার মতোই, কিন্তু পাওয়াটার আপনার পুরোটা ভাঁজ করে ছোটো করে দেওয়া হয়, আর মোগলাইয়ের ভাঁজটা একটু বড় করে রাখা হয়। ক্যামেরা স্ট্যান্ডটা ভালো মতো বসানো হয়নি, সেজন্য আমি ভালো মতো ভিডিওটা ওঠেনি, একটু সমস্যা হয়েছে ভিডিওটার মধ্যে। যাই হোক, তো এই যে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে কিন্তু একটা একটা করে বানাবেন আর সাথে সাথে ভাজবেন, বানিয়ে রেখে দেওয়া সম্ভব না, এতে অনেক সময় মোগলাইটা নরম হয়ে যায়, ভাজার আগে নেতা হয়ে যায় একদম। গরম গরম উঠিয়ে কেটে ফেলার চেষ্টা করবেন, তলে কাটাটা সুন্দর হয়। দেখেছেন কতটা ক্রাঞ্চি হয়েছে, চালের গুঁড়ার কারণে ক্রাঞ্চিটা বেশি হয়েছে। আমি ভিতরেরটা দেখাচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয় মোগলাইটা, যেহেতু ভিতরে চিকেনের কিমা দেওয়া। সাথে টমেটো সালাদ করেছি আর টমেটো সস। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।